যেভাবে সাগরের নিচে তলায় এত কিছু মিনারেল রয়ে গেছে, এই মিনারেলগুলি আমরা কালেকশন করে রিসার্চ যদি করি, আমি যে আমার আই হ্যাড জাপানিজ জয়েন্ট যে কোম্পানি, আই হ্যাড বিন টু জাপান মেনি টাইমস। আমি ওখানে দেখেছি যে জাপানিজরা কিভাবে সমুদ্র নিচে থেকে প্রচুর খাদ্য নিয়ে আসে, কিন্তু নানা রকমের আপনার সিউইড যেটাকে বলি আমরা। আমি সেদিন কক্সবাজারে গিয়েছিলাম, এক ভদ্রমহিলা আসলেন আমার কাছে, উনি দেখালেন যে আপনার সমুদ্রের নিচে থেকে কিছু কিছু উইডস নিয়ে এসে উনি কিন্তু বাংলাদেশেই কিন্তু আপনার সেই উইডসগুলিকে আমাদের খাওয়ার উপযোগী করে তোলার চেষ্টা করছে। সুতরাং এইভাবে আমাদের মনে হয় রিসার্চ ভেসেলের মধ্য দিয়ে আমরা যদি সমুদ্রের নিচে যাই, গভীরে যায়, আমার তো মনে হয় যে প্রচুর কিছু রিসার্চ বের করে আমরা সেই অনেক কিছুকে খাদ্যে পরিণত করবো, জাপানি যেভাবে করে আসছে। আমার এক্সপিরিয়েন্স এটাই বলে। তো আজকে আপনারা যে এই গিল সেরেমনির মাধ্যমে যে রিসার্চ ভেসেল শুরু করলেন, আশা করি এটার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের সমুদ্রের নিচে কি আছে আমরা সব জানতে পারবো। এক সময় আমার মনে আছে যে একটা আপনার ডেনমার্ক থেকে দেওয়া আমাদের একটা রিসার্চ ভেসেল ছিল, ওর কাজ ছিল শুধু শ্রিম ট্রলিং করতাম আমরা, ওই শ্রিম কোথায় কোথায় আছে। একটু আগে আপনার কমরেড সাহেব বললেন যে শ্রিম কোথায় আছে, মাছ কোথায় আছে, এটাও কিন্তু বোঝা যায়। আমার মনে আছে আমার সেই জাপানিজ ট্রলারে জিপিএস সিস্টেম ছিল, আমি ক্যাপ্টেনের রুম থেকে দেখতে পারতাম যে কিভাবে, তখন তো মাছ দেখা যেত না, তখন গ্রাফ হতো, একটা এরকম করে নাড়াচাড়ার মতো একটা গ্রাফ হতো। তখন থেকে সে কত, আজ থেকে ইটস অলমোস্ট 45 ইয়ার্স ব্যাক আমি এই গ্রাফগুলি কিন্তু আমি দেখেছি। সুতরাং এখন তো আরো মডার্ন যুগ এসে গেছে। এখন আমার মনে হয় আমাদের এই ভেসেলের মাধ্যমে মাছ কোথায় আছে এটাও আমরা বের করতে পারবো। এটা যে ইকোনমিক জোনটা অনেক বড়, আমাদের কিন্তু মাছের ফিশিং সেক্টরে কিন্তু আমাদের আরো উন্নয়ন করার অনেক সুযোগ রয়ে গেছে। এই সরকার আমাদের আজকের এই বিএনপি সরকার, আমরা ভাবছি যে আমার নতুন করে আমরা হয়তো ভবিষ্যতে আরো মাছ ধরার আরো মডার্ন ফিশিং ভেসেলে পারমিশন দেব, যেটাকে আরো ডিপ সিতে তারা ফিশিং করতে পারবে, যেটাকে প্যালাজিক শিপ বলে আমরা, যেটা ওয়ান কাইন্ড অফ টুনা শিপ আছে। সুতরাং এগুলির মধ্যে আমরা এক্সপ্লোর করতে হবে। এবং আমি বিশ্বাস করি আজকে আপনাদের এই ওশান যে ভেসেল আপনারা করছেন, রিসার্চ ভেসেল, এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোথায় মাছগুলি পাওয়া যায় বা দেখা যায়, বা মাছের কোথায় তাদের বসবাস, এগুলি বের করা যাবে। আপনার জন্য শুধু এটুকু বলবো, আপনার জন্য ঠিক সময়ে এটিকে আপনারা শেষ করেন, মানে কোনো ব্যুরোক্রেটিক রেটিভিজম আপনারা যাতে না পড়েন। আই মেক শিওর দিস ইউ এন্ড ইট ইন দ্য রাইট টাইম, রাইট